আহ, আমরা সুনামগঞ্জ আহ, জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নবনির্বাচিত কমিটি পুরো 10 জনই কিন্তু এখানে আমাদের সামনে উপস্থিত আছেন। 1693 সংগঠন, যেটা ধারণ বাজার উপশাখার পক্ষ থেকে আজকে তাদেরকে মালা দিয়ে বরণ করা হচ্ছে এবং মিষ্টি মুখ বিতরণ করা হচ্ছে। তো আমরা আজকে এই যে উপ কমিটির যারা আছেন এখানে 10 জন সংগঠনের নেতৃত্ব পেয়েছেন, তারা আসলে সুনামগঞ্জের সিএনজি অটোরিক্সা চালিত শ্রমিক ইউনিয়নকে নিয়ে আসলে তাদের কি স্বপ্ন রয়েছে, আমরা সেই স্বপ্নটাকে আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আমরা বোঝানোর চেষ্টা করছি যে তারা আসলে নির্বাচনী প্রতিশ্রুতি কি দিয়েছেন চালকদের এবং তাদের স্বপ্ন কি এবং কীভাবে তারা তাদের এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো এখানে আসলে 10 জন সদস্য আছেন, আমরা একদম শর্ট করে অনুভূতি আমরা জানতে চাই এবং যেহেতু হ্যাঁ সাংগঠনিক সম্পাদক আছেন এখানে, আমরা প্রথমে আপনার পরিচয়টা আপনারা নিজ থেকে দিবেন, আমরা খুশি হব। আমার নাম মোহাম্মদ নানু মিয়া। হ্যাঁ, আমার পদবি হচ্ছে 1693 প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেল গেটের সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, দ্বিতীয়বারের মতো আমি নির্বাচিত হয়েছি। আর আমি আবার 4 নং কালারুকা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য। আমি বর্তমানে কর্মস্থলে আছি। গতকালকে আমাদের নির্বাচন গেছে। সেই নির্বাচনে আমাদের শ্রমিক ভাইয়েরা আমাদেরকে তাদের মনোনীত প্রার্থী যারা সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নবনির্বাচিত করেছে। আমরা আশাবাদী তারা যেভাবে আমাদেরকে আশা করে তাদের মূল্যবান ভোট দিয়েছে, আমরাও আশাবাদী এই 3টি বছর তাদেরকে সুখের দিকে নিয়ে যেভাবে কাটাইতে পারি এবং তাদের মঙ্গল কামনা করতে পারি এবং তাদের ভালো কিছু রেখে যেতে পারি, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা শুনলাম সাংগঠনিক সম্পাদকের কাছ থেকে সুন্দর বক্তব্য, যাতে শ্রমিক নেতৃবৃন্দ ভালোভাবে তারা তাদের গাড়ি পরিচালনা করতে পারেন বা সংগঠন নিয়ে এগিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তাদের এই নেতৃত্বে আসা। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম, আমি 1693 সাধারণ সম্পাদক। ধন্যবাদ আপনারা সবাইকে ধন্যবাদ সাথে সাথে জানাচ্ছি আমাদের সুনামগঞ্জ জেলার সিএনজি চালিত এর অন্তর্ভুক্ত যারা সকল শ্রমিকবৃন্দ আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যে এখানেও আমরা নবনির্বাচিত এই পরিষদের সব দারুণ বাজার উপপরিষদের একটা মিলন মেলা, আমাদের সিনিয়র সদস্য কবির ভাই সাধারণ সম্পাদক ছিলেন উপপরিষদের, উনি সবাইকে মিষ্টি বিতরণ করেছেন। যাই হোক, ধন্যবাদ। এখন আমাদের কথা হচ্ছে 12ই নভেম্বর আমাদের নির্বাচন চলে গেছে। আমরা শ্রমিকের যে প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছিলাম, সেই প্রতিশ্রুতিগুলা আমরা চেষ্টা করব অক্ষরে অক্ষরে পালন করার জন্য। তবে আমরা আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে ভাই, যদি আপনার পরিচয়টা একটু দর্শকদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার মিডিয়ার ভাইদেরকে এবং ধন্যবাদ জানাই দারুণ উপপরিষদের নেতৃবৃন্দ সহ যে শ্রমিকগণ আমাদের নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিয়েছে এবং যে সম্মান দেখিয়েছে তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ। এবং আমার যে সেক্রেটারি এবং সাংগঠনিক উনি যে বক্তৃতা দিয়ে গেছেন, আসলে যতই প্রতিশ্রুতি আমরা দেই সব হল শ্রমিকের বাইরে নয়, সব শ্রমিককে নিয়েই আমরা যত ধরনের প্রতিশ্রুতি আছে আমাদের কমিটির পক্ষ থেকে সব আশা এবং সব পূর্ণ করার চেষ্টা করব, এই আশা ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমরা আপনার অনুভূতি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। পরিচয়টা দিবেন একটু। আমি 1693 বর্তমান সহসভাপতি। আবার গতকালকে নির্বাচন গাইয়া নামটা বলেন একটু। জায়েদ মিয়া। গতকাল আমরা নির্বাচন গেছে, আবার আমার শ্রমিকে আমার বয়াল দায়িত্ব আমার তারা বয়ার আছে। আমি বর্তমান সভাপতি পাতি মানে পাস করছি। সপ্তাহ শেষে যে আমরা আজকের যে দারুণ উপকমিটির যে পক্ষ থেকে যে আমরা একটা সম্বর্ধনা দেওয়ার, আসলে এটা বলার মানে বাসা পাইলাম না যে তারা অতটুক আমরা বুট প্রায় 2টা মাস দারুণ দর বা টোটাল আমরা গোবিন্দগঞ্জ লাগাইয়া যত যে আমরা ট্রেড ইউনিয়নের যত সদস্য আছে আমরা নির্বাচনে অনেক কষ্ট তারা 2টা মাস করছে। সেও গাড়ি থুইয়া বাড়িঘর থুইয়া নির্বাচনের যে আশা আকাঙ্ক্ষা করছিল, নিশ্চয় যে আমরা এখানে 10 জন আছি, 10 জনের দায় প্রায় 3000 শ্রমিকে কষ্ট করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা তারা 3000 সদস্য আমরা ভোট দিছে, দেওয়ার কারণে আজকে আমরা দায়িত্ব বইতাম পারছি। আমার সহপাঠী সেক্রেটারি সাহেব সাংগঠনিক হিসাবে বক্তব্য দিয়েছেন, কেশিয়ার কুষাধ্যক্ষ হিসাবে বক্তব্য দিয়েছেন। আমিও তারই সাথে
তাদের বক্তব্যের সাথে একমত প্রকাশ করি যে আমরা শ্রমিকের জন্য আসছি, শ্রমিকের ভালো কাজ যেভাবে চলে বা শ্রমিক যেভাবে নিরাপদে থাকতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন, সাথে থাকুন, আরও যারা নেতৃবৃন্দ আছেন আমরা তাদের বক্তব্য নিচ্ছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে নির্বাচনে আপনি বিজয়ী লাভ করেছেন, যারা আপনাকে ভোট দিয়ে বিজয় করেছেন, তাদের জন্য আপনি কি করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দগঞ্জ সিএনজি চালিত প্রধান কার্যালয়ে আমি প্রচার সম্পাদক। আমার পোস্ট হইল প্রচার সম্পাদক। আমার বাড়ি হইল গোবিন্দগঞ্জ তুকিপুর। আমার নাম মোহাম্মদ গাতির আলী। আসলে এই যে নির্বাচন আমার 12 তারিখে গেছে, কাল 12 তারিখে গেছে, এই নির্বাচনে আমি কৃতজ্ঞ 24টি শাখার মাঝে, মানে সবাই আমাকে ভোট দিয়েছে। জানি না কতটুকু এরার খেজমত করতে পারবো, তবে আমি আশাবাদী যে এরার জন্য সব সময় এরার বিপদে আপদে আমি এরার কাছে থাকতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আপনার অনুভূতিটা এবং পরিচয়টা একটু দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুনামগঞ্জ জেলা অটোনমাস পরিষ্কার শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং 1693/93 প্রধান কার্যালয়ে গেছে 12 তারিখের নির্বাচনের আমি 1 নম্বর সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শামসুল ইসলাম। আমারে দারুণ বাজার সহ উপস্থিত আছেন দারুণ বাজারের সকল শ্রমিকবৃন্দ এবং 24টি শাখার নেতৃবৃন্দ, শ্রমিকবৃন্দ, যারা আমাদের এই নবনির্বাচিত কমিটিকে সবাইকে আমানত ভোট দিয়েছেন। আমরা চেষ্টা করব আপনাদের আমানত ভোট আমানত থাকতে খেয়ানত হতে দিব না, ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। যাই হোক ভাই, আপনার অনুভূতিটা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মিলন মিয়া। আজকের দারুণ উপশাখার সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ, আমি আপনারা জানেন বিগত 19 সালে আমি নির্বাচন করছিলাম। আমার প্রতীক আছিল গুড়া। আমার নাম মোহাম্মদ মিলন মিয়া। আমি 980টা ভোট পাইছিলাম, 41 ভোটে আমি ফেল মারছিলাম। আজকে 22 সালে নির্বাচনে গতকালকের যে 12 তারিখ গেছে, 12 তারিখ আল্লাহর রহমতে প্রাণপ্রিয় শ্রমিকবৃন্দ, আমার উস্তাদ গুরুজনে তারা আমারে প্রায় ভোট দিয়া আমার তারা জয়যুক্ত করছেন। ইনশাল্লাহ আমি প্রাণপ্রিয় শ্রমিক উস্তাদ গুরুজনের কাছে আমি সারা জীবন ঋণী থাকবো। আমি যেহেতু এত ভোট পাইছি, এত ভোট পাই আজকে জয়লাভ করছি, আমি 2 নম্বর মেম্বার। আপনারা সকলে আমার লাগি দোয়া করবা যাতে আল্লাহ তাআলা আমারে এই 3টা বছর প্রাণপ্রিয় শ্রমিকের খেদমত করতাম পারি, যাতে প্রাণপ্রিয় শ্রমিকের লগে মিল্লা থাকতাম পারি। আপনারা সবাই আমার লাগি দোয়া করবা। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, আমার গলাতে সমস্যা, আপনি একটু বলুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 1693 অন্তর্ভুক্ত 24টি শাখার নেতৃবৃন্দ 12 তারিখ প্রমাণ দেখা গেছে। আমার 1552টা ভোট দেখাই দিছে। আমি শ্রমিকের কাজ কল্যাণ করবার দায়। আমার নাম মুটুক মিয়া, আমার গ্রাম রায় সন্তোষপুর। শ্রমিকের কাজ করবো বললেই আমার এইটা প্রমাণ দেখাইছে। আমি এই আশাবাদ ব্যক্ত করে সর্বোচ্চ ভোট পাইছি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দারুণ শাখার দায়িত্বে আছেন আপনি। আমি দারুণ শাখার শ্রমিক। আচ্ছা, এই যে আজকে যে আপনারা এই যে নবনির্বাচিত যে টিমটি আছে আপনাদের সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত শ্রমিক, অটোরিক্সা শ্রমিকের যে এই টিমটি নিয়ে আপনারা আজকে অনেক আনন্দিত, উল্লাসিত। আপনারা তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং এখানে মালা দিয়ে ফুল দিয়ে বরণ করছেন, এটা আপনাদের অনুভূতিটা কি? আর কতটুকু আশাবাদী আছেন যে তাদের দ্বারা আপনাদের নেতৃত্বটা আপনারা সঠিকভাবে পাবেন? আসসালামু আলাইকুম। আমরা 1693 1902 অন্তর্ভুক্ত দারুণ উপপরিষদের শ্রমিকবৃন্দ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়া, অনেক পরিশ্রম করিয়া সব শাখার শ্রমিকর ঐক্যবদ্ধ নেতৃত্বে কষ্টয় আজকে আমরা এরা এই প্যানেলটারে, এটা আমরা একটা প্যানেল, আমরা প্যানেল পুরা নির্বাচিত হয়েছে, চেয়ারের প্যানেল যেটা নির্বাচিত হয়েছে। এখন আমরা এই প্যানেলের কাছে যতটুকু আশা আকাঙ্ক্ষা আছে, ইনশাল্লাহ আমরা আগরও ধারণা যে এরার কাছ থেকে আমরা প্রাপ্য মূল্যায়ন পাইমু, আমরা অধিকার যেটা আছে অধিকার পাইমু, শ্রমিকর কল্যাণ যেটা আছে কল্যাণ হইব। এখন তাদের কর্মের মাধ্যমে এটা বাস্তবায়ন কর্তা ইনশাল্লাহ আগামীতেও আমরা যদি আমরা মূল্যায়ন পাই, আমরা কর্মের মাধ্যমে সব কিছু পাই, আগামীতেও ইনশাল্লাহ আমরা তাদের নির্বাচিত করবো নেতা হিসাবে। শুভকামনা রইল তারার দায়, সুন্দর করে আমরা যাতে মূল্যায়ন পাই, রোহিঙ্গা যাতে না হই ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা সব সময় তাদের পাশে আছি। একটু আপনার অনুভূতিটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি আজকে দারুণ শাখার দীর্ঘদিনের সভাপতি শাহেদ মিয়া আমার নাম শাহেদ মিয়া। তখন আজকে এই নবনির্বাচিত অটো টেম্পু অটো রিক্সা সিএনজি প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেট উপশাখার পরিষদ থাকি আজকে মিষ্টি বিতরণ করছি আমার নবনির্বাচিত কমিটির যারা প্যানেল আইছে। আমরা আশা আকাঙ্ক্ষা করমু সব প্যানেল আইছে। আমার বিআই সভাপতি উনি এই প্যানেলকে নিয়ে সুন্দরভাবে চলতা। আর আমার প্রত্যাশা থাকলেব যে 1693 24টি শাখা এই 3000 শ্রমিক ভোট দিয়েছে, আগামীতেও দিত এবং প্রত্যাশা রাখলাম যে সব শ্রমিকের পাশে থাকতা। আমার প্রত্যাশা ওখানেও। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা আপনার পরিচয়টা একটু সালাম আলাইকুম। আসলে আমি দারুণ উপসার বর্তমান সভাপতি। আসলে আমাদের আশা আছেন সুনামগঞ্জ জেলা অটো টেম্পো এবং সিএনজি রেজিস্ট্রেশন 1693 বর্তমান 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনের যে কমিটিটা আইছে, আমাদের প্রধান আকর্ষণ আছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের চেয়ারের সমর্থনে সোহেল ভাই এবং সোহেল ভাই যোগে যারা আছেন আমার সাজিদুল এবং সহসভাপতি আমার জায়েদ ভাই এবং যারাও এর অতিথি আছেন আমার সাংগঠনিক নানু মামা। আমরা এটা আশা আছেন এই প্যানেলটাত আমাদের সুনামগঞ্জ জেলার শ্রমিকের উন্নয়নমূলক কাজ হইব বিদায় আমরা 24টি টাকার শ্রমিকে দিন রাত পরিশ্রম করছি। আমার দাবি থাকবো তারা উপসভার পক্ষ থেকে তারা এটা নির্বাচনীয় এটা আন্তরিক শুভেচ্ছা দিছি এবং মিষ্টি বিতরণ করছি। আমার দাবি থাকবো আমার দারান সভার পক্ষ থেকে আমাদের সুনামগঞ্জ জেলায় যে 24টি টাকা আছে এই শ্রমিকের বিপদে আপদে তারা সাহায্য করতা। ভবিষ্যতেও আগামী দিন তারাও আমাদের নেতা থাকতা, এই আশা ব্যক্ত করি। সালাম আলাইকুম। যাই হোক, আপনারা দেখছেন যে সুনামগঞ্জ জেলায় 40টি শাখা রয়েছে। সেই 40টি শাখা থেকে নতুন নেতৃত্বে যারা আসছেন, 24টি শাখা রয়েছে এবং 24টি শাখায় যারা নতুন নেতৃত্বে আসছেন তাদের যে স্বপ্ন আছে শ্রমিকদের নিয়ে এবং শ্রমিকরা তারা কিভাবে তাদের অধিকার ফিরে পাবে এবং অধিকার নিয়ে রাস্তায় চলতে পারবে, সেই লক্ষ্যেই কিন্তু তাদের প্রত্যেকেরই আশা রয়েছে, তারা কাজ করবেন। এখানে আরও আছেন আমাদের নেতৃবৃন্দ, আমরা তাদের অনুভূতি জানতে চাচ্ছি। তা আপনার অনুভূতিটা যদি একটু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন 12ই নভেম্বর আমাদের 1693 নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে এই বিজয় চেয়ার মার্কার বিজয় নয়, এই বিজয় সুনামগঞ্জ জেলার প্রত্যেকটি শ্রমিকের এবং আমরা এই বিজয়কে সুনামগঞ্জ জেলা 1693 স্বাধীনের বিজয় হিসাবে আমরা মনে করছি। আমরা এইটি আশা করি আমাদের এই 1693 প্রায় 3000 শ্রমিক, এই 3000 শ্রমিক যে সন্ত্রাস রাহাজানির মুখে ছিলাম, সেই বিজয়ের মাধ্যমে তার অবসান ঘটেছে এটাই আমরা বিশ্বাস করি। আর আমি দারুণ শাখার পক্ষ থেকে আমাদের নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এলাকার মুরব্বী, আচ্ছা প্রবীণ মুরব্বী সাহেব, আপনি বলেন যে আপনার এই যে বাচ্চারা যে নতুন নেতৃত্ব দিয়েছে তাদের কাছে আপনার কি চাও এবং আপনার অনুভূতিটা কি একটু এদিকে বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এই যে প্রতিনিধি হল তারারে খুব এটা দোয়া করছি আমরা। আর এরা যে কাজ করবা সম্পূর্ণ ইনশাআল্লাহ তারা আমরা শ্রমিক হল লাগে 24টি শাখা তারা দরিয়া রাখবা। আর এখন প্রত্যেকে ভোট দিছে তারারে, যেমন ইলাল্লাখান নাই যে কেউ ভোট দিছে না, এখন প্রত্যেকে ভোট দিছে। আর আগামীতে ইনশাআল্লাহ তারারে এরারে বিজয় আবার করতা ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এখানে নির্বাচনে যিনি দায়িত্ব পালন করেছিলেন নির্বাচন কমিশনের সাবেক মুজিবুর রহমান মেম্বার, আমরা ওনার বক্তব্য একটু শুনি। যা আসলে আপনাদের যে নির্বাচনটি গতকাল 12ই নভেম্বর সেটা সম্পন্ন হয়েছে সুন্দরভাবে এবং শ্রমিকরা পেয়েছেন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য একটা টিম। এই টিমকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং আপনার বক্তব্য কি রয়েছে যে এই টিম কিভাবে তারা শ্রমিকদের যে অধিকার আছে সেই অধিকার পালন করতে পারবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ছাত্র মিডিয়াকে। আমি প্রায় 8 মাস এই কমিটির সাথে জড়িত ছিলাম। 8 মাস প্রায় কমিটির সাথে জড়িত ছিলাম। অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা কমিশনার যারা ছিলাম আর কি, উপদেষ্টা যারা ছিল, সবাই অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক খাটাখাটি করে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি
ইনশাল্লাহ আমার মনে হয় গতকালকে যে নির্বাচন হয়েছে, অতীতে মনে হয় গোবিন্দগঞ্জ স্ট্যান্ডে কোনো দিন এই ধরনের নির্বাচন আর হয় নাই। এমন সুষ্ঠু নির্বাচন হয়েছে, কারো যে কোনো জালজাতি করা, কারো কোনো চালাকি কিছুই চলে নাই, কোনো দলেরও পাওয়ার চলে নাই। এমন সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি হইতো তাহলে বাংলাদেশ অনেক উন্নত হইতো। এইভাবে সব সময় যেন বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আগামীতে যখন যত ছোট বড় নির্বাচন আছে সুষ্ঠু হয়, এবং শ্রমিকরা অনেক পরিশ্রম করেছে এবং তারা তাদের দায়িত্ব পেয়েছেন। আমি আশা করি তাদের সম্পূর্ণ দায়িত্ব নিঃস্বার্থভাবে অবশ্যই শ্রমিকের জন্য করবেন। শ্রমিকের আশা আকাঙ্ক্ষা এবং অনেক জাতর বেজাল স্ট্যান্ড থাকে, এগুলো থেকে তারা নিরাপদ রাখবেন, শ্রমিককেও রাখবেন, পাবলিককে রাখবেন। আমি বিশেষ করে দারুণ শাখার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার একটা সুন্দর ক্ষুদ্র অনুষ্ঠান হইলেও এত সুন্দর নিরলসভাবে করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি গোবিন্দগঞ্জ স্ট্যান্ডের প্রত্যেক প্রতিনিধিকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। দর্শক, আমরা কথা বলেছি অনেক যারা সহযোগিতা করেছেন এই নির্বাচনকে ঘিরে, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তারা তো আমাদের সামনেই আছেন, এবং যারা এই এলাকায় থেকে সহযোগিতা করেছেন তারাও আছেন। সবার অনুভূতি আমরা জানতে চাচ্ছি। তো এখানে আমার আরেক ভাই আছেন, যদি পরিচয়টা একটু দিয়ে আপনার বক্তব্যটা একটু। আমার নাম এনামুল হোসেন সুমন, আমি দারুণ শাখার সদস্য। আচ্ছা, আজকে আমার আসলে একটা জিনিস মনে হচ্ছে যে আমি আজকে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, কারণ গত 6টা বছর আমার কাছে মনে হয়েছিল আমরা সব শ্রমিক সকল জিম্মি হয়ে গেছি আমাদের সংগঠনের নেতৃবৃন্দের কাছে। আসলে নেতৃবৃন্দ আসে আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য, কিন্তু আমরা কি পেয়েছি গত 6 বছর? আমরা পেয়েছি, আমরা রোহিঙ্গা উপাধি পেয়েছি। রোহিঙ্গা কারা? যারা এক দেশ থেকে আরেক দেশে এসেছে, এদেরকে উদ্বাস্তু বলা হয়, উদ্বাস্তু হিসেবে আমরা ছিলাম। আজকে মনে হচ্ছে আমরা আমাদের এই সংগঠনকে স্বাধীন করতে পেরেছি। আমি নির্বাচিত সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা সকল শ্রমিককে নিজের ভাই হিসেবে দেখবেন, কারণ আমি জানি একজন ড্রাইভারের ভাই। আমি যখন বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হই, আমি যখন রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত হই, বা আমি যদি আমার গাড়ি নষ্ট হয়ে যায়, তখন সাহায্যের জন্য এগিয়ে আসে আমার ভাই, আমার ড্রাইভার সাহেবরা। তাই আমি প্রত্যেক শ্রমিকের কাছে আশা করব, যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি, আপনারা প্রত্যেককে নিজের ভাই হিসেবে বিবেচনা করে আপনারা তাদের মঙ্গলে, তাদের যে কোনো অসুবিধায় আপনারা পাশে থেকে কাজ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসলে অনেক কথা শুনলাম, অনেক বক্তব্য শুনলাম, কারণ তারা বলছেন যে তারা স্বাধীন হয়েছেন আবার নতুন করে, কেউ বলছেন 71-এর স্বাধীনের মতো আমাদের এই শ্রমিক সংগঠনটা স্বাধীন করেছি। তো তাদের বিভিন্ন অনুভূতিটা আসলে উঠে আসছে এখানে। আসলে তারা কিভাবে কি কষ্টে ছিলেন সেটা তারাই বলতে পারবেন। আমরা আজকে যেই 10 জনের কমিটির মধ্যে সম্মানিত সভাপতি, যে 24টি শাখা থেকে ভোট দিয়ে যাকে বিজয় করা হয়েছে, সেই সভাপতির দিকে তাকিয়ে আছেন কিন্তু সবাই। শুধু তা না, 3000 শ্রমিক কিন্তু এই সভাপতির দিকে তাকিয়ে আছেন। এই সভাপতির দিকে তাকিয়ে আছেন শ্রমিক যারা আছেন, তাদের অধিকার তারা যেন ফিরে পায়, সেই জন্য। তো আমরা আজকে সেই নবনির্বাচিত সভাপতি সোহেল আহমেদের সাথে আমরা কথা বলবো যে আসলে উনি ওনার শ্রমিকদেরকে কিভাবে মূল্যায়ন করবেন এবং কিভাবে তাদের সহযোগিতা করে যাবেন, এবং তাদের অধিকার পেতে তিনি কিভাবে সহযোগিতা করে যাবেন বলে আশা করছেন। তো আপনাকে আমাদের পক্ষ থেকে, আমাদের এখানে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাতক মিডিয়া এবং সাতক টু সুনামগঞ্জ পেজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার শ্রমিকদের আসলে কিভাবে দেখছেন এবং কিভাবে তাদের অধিকার আপনি ফিরিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি ও আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন বিগত 12 তারিখ আমাদের নির্বাচন গেছে। আমি সাবেক 3বারের ক্যাশিয়ার ছিলাম 2012 থেকে এ পর্যন্ত। শ্রমিকের মায়ায় ভালোবাসায় আমি এবার সভাপতি পাস করেছি 1693। কিন্তু আমার চাওয়া পাওয়া যেগুলা বা প্রতিশ্রুতি দেওয়া, এগুলো হইলো আমাদের বর্তমান, আমি একজন লাগাইয়া 9 জন, আমার 10 জন কমিটিতে আছি। আমরা অনেক মিটিং প্রোগ্রামও আমরা অনেক প্রতিশ্রুতি দিছি, যে জায়গা থেকে দেওয়ার। আমরা শতভাগ চেষ্টা করব আমার কমিটির পরামর্শ লইয়া, সবার পরামর্শ নিয়ে, আমার সদস্য যারা আছেন, সেক্রেটারি মহোদয়, সাংগঠনিক মহোদয়, প্রচার সম্পাদক মহোদয়, বা সদস্য যারা আছেন, সহসভাপতি মহোদয়, সবার পরামর্শ যে কোনো কাজ করলে আমি মনে হয় সবার পরামর্শ যে কোনো কাজ করলে আমার মনে হয় ভালো হয়। আমার ব্যক্তির কোনো সিদ্ধান্ত নাই, আমার সদস্যবৃন্দরা যেগুলো করবে, যেগুলো প্রস্তাব দিবেন, প্রস্তাব স্বরূপ মানে যেগুলো ভালো এটাই করব। আর গত নির্বাচনে অনেক জায়গা থেকে অনেক লোক, অনেক ব্যবসায়ী বন্ধুগণ আছে, রাজনীতিবিদ বন্ধুগণ আছেন, বিভিন্ন দলের বিভক্ত আছেন, সাংবাদিক বন্ধুগণ আছেন, আমার শ্রমিক নেতা বন্ধুরা আছেন, শ্রমিকরা আছেন, অনেক কষ্ট কইরা
দীর্ঘ সময় তারার নিজের ইচ্ছা স্বাধীন নিজের ভোটটা দিয়েছেন, নিজের পছন্দের প্রার্থীরে দিয়েছেন। এটার জন্য আমি কৃতজ্ঞ, কারণ আমরা ব্যবস্থা খুব কম ছিল। কমিশনার সাহেব আমরা অনুরোধ করছি একটু আপনি ভোটটা লাইনটা একটু বাড়াই যায়নি, কিন্তু তারা সিদ্ধান্ত থেকে অটক, কিন্তু অনেক কষ্ট করে দিয়েছেন। এই কষ্টের ফলটা আমরা 10 জন প্রতিনিধি আমরা পেয়েছি। আমি শুকরানা আদায় করি শ্রমিকরা যাতে তারার সাদে অসাদে সুবিধা অসুবিধায় সব সময় আমরা 10 জনের পাশে পাই, তারা ন্যায্য দাবিটা তারা যাতে পায়, তারার যে কোনো আপদ বিপদে আমরা পাশে থাকবো, এই আশা আমি প্রস্তুতি করছি। আপনার আরও কিছু কথা আছে, আপনার যারা কমিশনার মহোদয় যেটা বিষয়, তারা নিরপেক্ষ একটা নির্বাচন দিয়েছেন, কোনো হাঙ্গামা কিচ্ছু হয় নাই। আমাদের নবনির্বাচিত কমিটি থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার হুকুম হবে যেই মানুষকে নেতৃত্ব দেওয়ার, আল্লাহ তাআলার হুকুমেই সেই মানুষ নেতৃত্ব পায়। আমরা সবাই দোয়া করবো, উনিও দোয়া চেয়েছেন উনি যেন শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করছেন এবং সকলের কাছে সেই দোয়া চাচ্ছেন। আমরাও চাই যতদিন ওনার দায়িত্বে আছে ততদিন যেন শ্রমিক ওনার কাছ থেকে মন ভরা ভালোবাসা পায়, যেই ভালোবাসায় ওনার হৃদয়ে স্থান করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আপনারা সবাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের ভিডিও আমরা করেছি ধারণ বাজার উপশাখা থেকে। আপনারা জানেন যে গত 12ই নভেম্বর, গতকাল 12ই নভেম্বর এই সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের 1693 সংগঠনের এই যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে যেই প্রার্থীরা বা যারা নেতৃত্ব পেয়েছেন তাদেরকে পেয়ে শ্রমিকরা অনেক আনন্দিত। তারা যেন তাদের কাজ ভালো মতো করতে পারেন সেই প্রত্যাশা আশা রাখছি। ভালো থাকেন, নিরাপদে থাকেন। কথা বলছিলাম আমি আমিষের সাগর, সাথে আছেন আমাদের সহকর্মী অলি এবং সাথে আছেন ফয়সাল আহমদ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।